ভাবুন তো, একটা দেশ যেখানে শত কিলোমিটার গেলেও মানুষের দেখা মেলে না। গাড়ি চলছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু চারপাশে শুধু পাহাড়, ঘাস আর ধুলামাটির মরুভূমি। না কোনো গ্রাম, না কোনো শহর, নেই মানুষের ভিড়, নেই কোনো আওয়াজ। শুধু দূরে ঘোড়ার টুংটাং শব্দ আর বাতাসের হুঁ হুঁ আওয়াজ। না, এটা কোনো সিনেমার গল্প না। এটাই আসল মঙ্গোলিয়া, চেঙ্গিজ খানের দেশ। যে মানুষ একসময় অর্ধেক পৃথিবী দখল করেছিলেন, আজ তার দেশের প্রায় পুরো জায়গা ফাঁকা পড়ে আছে। প্রশ্ন আসে, কেন এমন হলো? যে দেশ একসময় দুনিয়া কাঁপাতো, আজ এত নিঃশব্দ কেন? মঙ্গোলিয়া পৃথিবীর 18 নম্বর বড় দেশ। পুরো আয়তন প্রায় 16,60,000 বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের প্রায় 11 গুণ বড়। কিন্তু এখানে থাকে মাত্র 35 লাখ মানুষ। ভাবুন তো, এত বড় দেশ, অথচ মানুষ বাংলাদেশের এক শহরের সমানও না। দেশটা যেন 3 রঙে ভাগ করা: পাহাড়, ঘাসের মাঠ আর মরুভূমি। পশ্চিম দিকে আছে বরফে ঢাকা বিশাল উচ্চ পাহাড়। ওখানে তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রিতে। মানুষ তো দূরের কথা, পশু পাখিও সেখানে বাঁচতে পারে না। উত্তরে আছে বড় পাহাড় আর সুন্দর লেক। সেখানেও প্রায় সারা বছর বরফ জমে থাকে। কিছু উপজাতি মানুষ থাকে, কিন্তু সংখ্যা এত কম যে একটা গ্রাম বানানোও সম্ভব না। আর দক্ষিণে আছে সেই বিখ্যাত বড় মরুভূমি। গরমে এখানে তাপমাত্রা ওঠে 45 ডিগ্রিতে, আর শীতে নামে -30 ডিগ্রিতে। পুরো জায়গায় বছরে 100 মিলিমিটারেরও কম বৃষ্টি হয়। তাই এখানে চাষাবাদ তো দূরের কথা, ঘাসও জন্মায় না। এই কারণেই গোবি মরুভূমি এখনও ফাঁকা পড়ে আছে, একদম জনশূন্য। মঙ্গোলিয়ার মাঝখানে আছে বিশাল তৃণভূমি, যাকে বলে স্টেপ গ্রাসল্যান্ড। এই জায়গাটাকেই বলা হয় মঙ্গোলিয়ার হৃদয়। এখানেই রাজধানী উলানবাটার। দেশের অর্ধেক মানুষ এখানেই থাকে, বাকিরা আশেপাশের ছোট ছোট গ্রামে ছড়িয়ে আছে। মানে পুরো দেশের মানুষ জট বেঁধে এই ছোট্ট জায়গাটাতেই আছে। তবে শুধু আবহাওয়া না, ইতিহাসও দায়ী মঙ্গোলিয়া ফাঁকা হওয়ার পেছনে। অনেক আগে এখানকার মানুষ ছিল ভ্রমণকারী। তারা স্থায়ী ঘরবাড়ি বানাতো না, বরং পশু নিয়ে ঘুরে বেড়াতো এক জায়গা থেকে আরেক জায়গায়। এই জীবন থেকেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বড় মাটি সাম্রাজ্য, মঙ্গল সাম্রাজ্য। খ্রিস্টব্দ 1206 সালে এক তরুণ নাম তেমুজিন সব মঙ্গল দলকে এক করে হয়ে ওঠেন ইতিহাসের ভয়ঙ্কর নেতা চেঙ্গিজ খান। তার নেতৃত্বে মঙ্গলরা গড়ে তোলে এমন এক সেনাবাহিনী যারা দখল করে ফেলে চীন থেকে ইউরোপ পর্যন্ত। চেঙ্গিজ খানের পতাকা উড়েছিল প্রশান্ত মহাসাগর থেকে ইউরোপের দরজা পর্যন্ত। কিন্তু এই বিজয়ের নেশাতেই লক্ষ লক্ষ মঙ্গল সৈন্য মারা যায়। অসংখ্য যুদ্ধ, ঠান্ডা আর ক্ষুধায় জনসংখ্যা কমতে যেতে থাকে। চেঙ্গিজ খানের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ভেঙে যায় অনেক ভাগে। ছেলে নাতিদের মধ্যে যুদ্ধ শুরু হয়, আর সেই সাম্রাজ্য ধীরে ধীরে হারিয়ে যায় ইতিহাসের পাতায়। তারপর আসে 1900 শতক। তখন নতুন শক্তি হিসেবে উঠে আসে জুঙ্গার সাম্রাজ্য। তারা অনেকটা এলাকা দখল করেছিল, কিন্তু 1755 থেকে 1757 সালের মধ্যে চীনের কিং রাজবংশ তাদের উপর চালায় ভয়ানক গণহত্যা। মাত্র 2 বছরে প্রায় 60 লাখ মঙ্গল মারা যায়, মানে তখনকার মোট জনসংখ্যার 80% মানুষ শেষ হয়ে যায়। তারপর পুরো 200 বছর মঙ্গোলিয়া ছিল চীনের দখলে। এই সময় মঙ্গলরা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী হয়। চেঙ্গিজ খানের বংশধর আলতান খান 1578 সালে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। যে জাতি একসময় যুদ্ধ ছাড়া বাঁচতে পারত না, তারা ধীরে ধীরে শান্তিপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এতে তাদের শক্তি কমে যায়, যুদ্ধের মনোভাব হারিয়ে ফেলে। 1911 সালে চীনের রাজবংশ ভেঙে পড়ে। তখন মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু চীন তখনও দাবি করে মঙ্গোলিয়া আমাদের অংশ। তখন মঙ্গোলিয়ার পাশে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন। 1921 সালে তাদের সাহায্যে তৈরি হয় পিপলস রিপাবলিক অফ মঙ্গোলিয়া। কিন্তু স্বাধীনতা তখনও কাগজে কলমেই ছিল, কারণ আসল নিয়ন্ত্রণ ছিল সোভিয়েতদের হাতে। 70 বছর ধরে মঙ্গোলিয়া তাদের অধীনে চলে। সেই সময় ধর্ম নিষিদ্ধ করা হয়, হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়, শত শত মন্দিরে আগুন লাগানো হয়। মানুষ ভয় পেয়ে ধর্ম ত্যাগ করে, সংস্কৃতি, ইতিহাস, বিশ্বাস সবকিছু ধ্বংস হয়ে যায়। এমনকি অনেকে বিয়ে করা বন্ধ করে দেয়, ফলে জনসংখ্যা আরও কমে যায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর
অবশেষে মঙ্গোলিয়া সত্যিকারের স্বাধীনতা পায়। কিন্তু তখন দেশের অবস্থা ভয়াবহ। অর্থনীতি ধ্বংস, মানুষ বেকার, খাবারের অভাব। অনেকেই শহর ছেড়ে আবার যাযাবর জীবনে ফিরে যায়। আজও প্রায় ৩০% মঙ্গোলিয়ান ঘোড়া, উট আর গরু নিয়ে তৃণভূমিতে ঘুরে বেড়ায়। তাদের কাছে শহরে থাকা মানে বন্দি জীবন, আর খোলা আকাশই তাদের স্বাধীনতা। আজকের দিনে মঙ্গোলিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 2 জন মানুষ থাকে। তবু দেশটা দারুণ সুন্দর। গোবি মরুভূমির বালি, ঘোড়াগুলো দৌড়াচ্ছে, আর রঙিন উৎসব, সব মিলিয়ে মঙ্গোলিয়া যেন এক সজীব দৃশ্য। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে ঘুরতে, ঘোড়া চড়া, উটের সফর এবং সূর্যাস্ত দেখা। ভবিষ্যতে মঙ্গোলিয়ার ভরসা 2টা জিনিসে, পর্যটন আর খনন। কারণ গোবি মরুভূমির নিচে আছে সোনা, তামা, জিঙ্ক ধাতু এবং বিরল খনিজ পদার্থ, যা ভবিষ্যতের প্রযুক্তির জন্য খুব দরকারি। বিশেষজ্ঞরা বলেন, যদি এই সম্পদ ঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে মঙ্গোলিয়া আবারও উঠে দাঁড়াতে পারবে। চেঙ্গিস খানের দেশ হয়তো আর আগের মতো শক্তিশালী নয়, তবুও আজও এই ভূমিতে আছে তার গর্ব, ইতিহাস আর স্বাধীনতার নিঃশব্দ প্রতিধ্বনি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনে ক্লিক করলে পরের গল্প সবার আগে আপনি দেখতে পাবেন।